জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম হত্যার পর নানা গুঞ্জন চলছে ক্যাম্পাস জুড়ে। সাধারণ শিক্ষার্থীদের দাবি, মাদক সিন্ডিকেট দখল করতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে শামীমকে। মূল ঘটনা আড়াল করতে তৎপর একটি চক্র। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিহত সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা কেন হত্যার শিকার, সে বিষয়ে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের কাছে কিছু তথ্য পেয়েছে চ্যানেল 24। নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পাসের কয়েকজন সাধারণ শিক্ষার্থীর দাবি, সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা ছিলেন পিটুনিতে নিহত শামীম মোল্লা। হত্যার 3 দিন আগেও ক্যাম্পাস এলাকায় দেখা গেছে শামীমকে। শিক্ষার্থীরা বলছেন, 5 আগস্টের পর যেখানে ছাত্রলীগ শূন্য ক্যাম্পাস, সেখানে তার উপস্থিতি ছিল সন্দেহজনক। প্রশ্ন উঠেছে, মাদকের সিন্ডিকেট দখলের জন্য তাকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। একটি পক্ষ এরকম বলার চেষ্টা করে যে এই হত্যাকাণ্ডের পিছনে এমন কেউ জড়িত আছে যাদের নাম আসলে এখন পর্যন্ত সামনে আসে নাই। এটি কি আসলে পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি কিছু মানুষ একত্রিত হয়ে উত্তেজনার বসে তাকে মেরে ফেলেছে, এটা নিয়েও সন্দেহ রয়েছে। কারা তাকে খবর দিল, কারা ছাত্রদল বা যারা হত্যাকাণ্ডের পিছনে জড়িত, সেই সামনে যখন আসছে কারা খবর দিল, সেটা আসলে আমরা সন্দেহের চোখে দেখছি। এই শিক্ষার্থীর দাবি, রাজনৈতিক ক্ষমতা দখলে ক্যাম্পাসে সক্রিয় হয়ে উঠেছে ছাত্রদলের একাধিক গ্রুপ। শামীম হত্যার পেছনে তারাও জড়িত কিনা সে বিষয়ে খোঁজ নেওয়ার দাবি তাদেরও। কেননা যেসব শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে তাদের অনেকেই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। শামীম মোল্লাকে যেদিন মারা হয় সেটার দিকে মূলত সে আসে। আমরা যতটুকু জানি যে মাদকের কারবারের যে লেনদেন, সে টাকা তুলতেই সে আসলে আসে। আওয়ামী লীগের সময় ছাত্রলীগ যে আধিপত্যটা চালাইতো, এখন এই 5 আগস্ট পরবর্তী সময়ে এসে হচ্ছে যে এখানকার ছাত্রদল সেই আধিপত্যটা, মাদক সিন্ডিকেটের আধিপত্যটা নিতে চাইতেছে। এবং শামীম মোল্লার একজন আত্মীয় যিনি ছাত্রদলের নেতা, তিনিও আসলে মাদক সিন্ডিকেটের সাথে জড়িত। এবং এটি ধারণা করা যায় যে ছাত্রদলের ক্যাম্পাসেরই কোনো একটি গ্রুপ হয়তো এই মাদক সিন্ডিকেটের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য শামীম মোল্লার উপর হামলা করে থাকতে পারে। এদিকে ঘটনাস্থল বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট এলাকায় ওই দিন কি ঘটেছিল সে বিষয়ে আশপাশের দোকানে জানতে চাওয়া হলে এড়িয়ে যান অনেকেই। জিওলজি শিক্ষকের কাজ করতেছিলাম, ওই শিক্ষকের কাজ করার সময় তো আশেপাশে নজরদারি করা যায় না, তার মানে আমি কিছুই দেখি নাই। কারা কারণে আমি কইলাম না, আমি আসছিলাম না। পুলিশ বলছে শামীম হত্যা মামলার তদন্ত কাজ এগিয়ে চলছে। এই মামলার একটা আসামি এখনো গ্রেপ্তার হয়নি, অচিরেই গ্রেপ্তার হবে। প্রক্টরিয়াল অফিসের ভিতরে সেটা মর্মান্তিক, এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্যাম্পাসের একটি সূত্র বলছে, 15 জুলাই ছাত্র আন্দোলনে ছাত্রলীগের হামলার ঘটনায় যে 4টি মামলা হয় সেখানে আসামি ছিলেন শামীম মোল্লা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।